এবার আমি এখন আছি নিউ আলিপুরের কাছে। হ্যাঁ, নিউ আলিপুরের কাছে আছি। তোমরা অনেকেই ভাববে যে নিউ আলিপুরে কি করে এলাম, সাউথ সিটি নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, সাউথ সিটি নিয়ে যাচ্ছিলাম। সাউথ সিটিকে ড্রপ করার আগেই আমি ট্রিপ এন্ড করে দিচ্ছি, আর সাউথ সিটি ঢুকতে ভাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত বাজে অবস্থা, এত বাজে অবস্থা, সাউথ সিটির মানে মাথাই খারাপ হয়ে যাচ্ছে, জাস্ট মাথা নষ্ট বলতে পারো। মাথা পুরো নষ্ট হয়ে গেল ভাই সাউথ সিটি ট্রিপ করতে গিয়ে। আর সামনে দেখাচ্ছ কোটিপতির গাড়ি যাচ্ছি। ও বস বস, আমি একদিন পজ কিনবো একটা, ঠিক আছে? যদি টাকা পয়সা হয়, তোমরা যদি সাবস্ক্রাইব করে দাদাকে একটু বড় লোক করে দেওয়ার চেষ্টা করো, তাহলে আমি একটা কোনোদিন পজ কিনে দেবো। আসলে তাই না ভাই, রাইডও দেবো পজে, ঠিক আছে? আর তারপরে কি বলবো তোমাদেরকে, মানে সাউথ সিটির বাইরে থেকে ভেতর অব্দি ঢুকতে পুরো যাদবপুর যে কার্জিনগর আছে, কার্জিনগরের যে সিগন্যালটা আছে, মানে সাউথ সিটির সামনে যে সিগন্যালটা, ওই গলি দিয়ে বেরিয়েছি। ওইটুখানে ঢুকতে টাইম লেগেছে 15 মিনিট থেকে 20 মিনিট। হ্যাঁ, 500 মিটারও না, রাস্তা 15 থেকে 20 মিনিট লেগেছে। তো ঢোকার আগে আমি ট্রিপ এন্ড করে দিয়েছিলাম। নেক্সট ট্রিপ সার্চ করছিলাম, প্যাসেঞ্জারকে নামালাম, ইনস্টেড প্যাসেঞ্জার পিক আপ করলাম, নিয়ে চলে এলাম 5 কিলোমিটার রাস্তা, 196 টাকা, মানে 200 টাকা। 5 কিলোমিটার 200 টাকা পেয়ে গেলাম। আর এখন আমি সাউথ সিটি দিকে যাবো না, সাউথ সিটি দিকে ভাড়া ভর্তি, বেশিরভাগ ট্রিপই সব সাউথ সিটির দিকে। কিন্তু সাউথ সিটি যাওয়া যাবে না, কারণ সাউথ সিটি গেলে ফেসে যাবো। এখন আমি আরেকটা ট্রিপ নিয়ে নিয়েছি। আর এই দেখো, এরকম ভাবে হচ্ছে আমাদের শহরে সিগন্যাল পড়ে, ঠিক আছে? এতক্ষণ ধরে কিন্তু সিগন্যালটা পড়েনি, এই মাত্র সিগন্যালটা পড়লো। এতক্ষণ ধরে সিগন্যালটা পড়েনি, যেই আমি হচ্ছে সিগন্যালের কাছে চলে এসেছি, তখনই গিয়ে সিগন্যালটা পড়লো, যার কারণে হচ্ছে আমাকে এখন দাঁড়াতে হলো। আর এখন যে আমি ট্রিপটা নিয়েছি না, সেই ট্রিপটা হচ্ছে নিয়েছি নিয়ার অ্যাবাউট বলতে পারো দৃশ্যপ্রিয় পার্কের আগে, মানে লেক মলের যে গলিটা আছে, ওই গলির ভেতরে হয়ে যাবে প্যাসেঞ্জার। এটাও 5 কিলোমিটারের ট্রিপ, 5 কিলোমিটারে 210 টাকা ভাড়া, ঠিক আছে? সলিড ভাড়া, সলিড। আর কিলোমিটারটা আমি কনফার্ম না, 5 কিলোমিটার, তারও বেশি হতে পারে বা কম হতে পারে। আমার মনে হচ্ছে তারও কম, 4 কিলোমিটারের ট্রিপ 210 টাকা ভাড়া নিয়েছি। আর ওই অটোগুলো কি বলবো, যখন যেখানে খুশি হয়ে দাঁড়িয়ে যাবে, এরাই হচ্ছে রাজা। দিদি যখন এদেরকে ভাই বুলডোজার চালিয়ে দেবে, তখন বুঝতে পারবে রাজাগিরি বেরিয়ে যাবে পুরো একদম। তো এখন হচ্ছে এখানে আমার প্যাসেঞ্জার আছে, তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। অনেক জায়গায় ভিডিও রেকর্ড করতে পারছি না কনজেস্টেডের কারণে, তো এখানে একটু দাঁড়াই, প্যাসেঞ্জারকে ফোন করি। এবার আমি হচ্ছে তোমাদেরকে যেরকম বলেছিলাম 4 কিলোমিটারে 210 টাকা ভাড়া পেয়েছি। হ্যাঁ, কিন্তু প্যাসেঞ্জারটা অনেক লেট করছিল, আমি ভাবছিলাম হয়তো ট্রিপটা ক্যান্সেল হয়ে যাবে। তারপর দেখলাম না, ট্রিপটা ক্যান্সেল হলো না। ট্রিপটা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে আমার এত যে টয়লেট পেয়ে গেছে না, আমাকে মেন রোডে আসতে হয়েছে, কারণ একমাত্রই সাধন অ্যাভিনিউতে টয়লেট করার জায়গা ছিল, আর কোথাও ছিল না। তো এখানে আসার পরে এখন হচ্ছে নেক্সট ট্রিপের জন্য ওয়েট করছি। নেক্সট ট্রিপ তো দেখতে পাচ্ছি না, বলবো না, ভর্তি ট্রিপ, কিন্তু অ্যামাউন্ট একদম ঠিক না, একদম ঠিক না অ্যামাউন্ট, ঠিক আছে? খুবই বাজে অ্যামাউন্ট, যার কারণে আমি চাপ না নিয়ে হালকা করে রিল্যাক্সে কাজ করছি। হ্যাঁ, তো দেখা যাক কতক্ষণ এখান থেকে ট্রিপ পাই। এখান থেকে ট্রিপটা পাওয়া একটু ডিফিকাল্ট লাগছে আমার। অন্যান্য দিনে না এখান থেকে ট্রিপ ভাটাভাট ট্রিপ ঢোকে, আজকে আর পাচ্ছি না। তো দেখা যাক কতক্ষণ এখান থেকে ট্রিপ পাই। কিন্তু হ্যাঁ, অ্যামাউন্ট যদি ঠিকঠাক না দিয়েছে ভাই, খালি গাড়ি নিয়ে বাড়ি যাবো, কিন্তু কম টাকায় ভাড়া নেবো না, এটা হচ্ছে আমার পলিসি। আমি এখন একটা ট্রিপ পেয়েছি, হ্যাঁ, প্রায় 40-45 মিনিট বসার পরে ট্রিপটা পেলাম কিন্তু। আর এখান থেকে ভাই যে আমি গাড়ি বের করবো না, গাড়ি বের করতে পারছি না। আর ভাট মানে যে যেমন পারছে খালি ঢুকে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের শহরের স্পেশালিটি, কোনো নিয়ম নেই, নিয়ম শৃঙ্খলা বলে কিছু নেই। তো যাই হোক, একটা হচ্ছে ট্রিপ পেয়ে গেছি। এখন প্রায় আধ ঘন্টা বসলাম, প্রায় না, পুরোপুরি আধ ঘন্টা বসলাম। পুরোপুরি আধ ঘন্টা বসার পর দেখলাম একটা ট্রিপ, যেটা যাবে পশ্চিম পটিয়ারি ব্রজমোহন স্কুল দেখাচ্ছিল। ব্রজমোহন স্কুল তো নাকি, কি একটা স্কুল দেখাচ্ছিল, এটা একবার দেখে নিলাম। ব্রজমোহন স্কুলই দেখলাম। ও গঙ্গাপুরী স্কুল। তো গঙ্গাপুরী স্কুলটা হচ্ছে, বুঝে গেছি কোন জায়গাটায়, মানে কোনখাট মেট্রো স্টেশন আছে, মেট্রো স্টেশন থেকে ইটখোলা থেকে যে রাস্তাটা চলে গেছে, ওইদিকে বাদিকে গিয়ে ডান দিকে গেলে ব্রজমোহন স্কুল পড়ে, ঠিক আছে? ব্রজমোহন স্কুল দিয়ে যাবো। তো বলতে পারো আমার বাড়ির রাস্তায়, মানে রাত হয়ে গেছে তো, ট্রিপ দেখে নিতে হবে 1 নম্বর, আর 2 নম্বর অ্যামাউন্টটা দেখে নিতে হবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে অ্যামাউন্টটা। একজনও ভাই ঠিকঠাক অ্যামাউন্ট দিচ্ছে না, 30 টাকা কিলোমিটারতে কেউ দিচ্ছে না। অ্যাট লাস্ট একটা ট্রিপ পেয়েছি, 7 কিলোমিটার যাবে, 7 কিলোমিটার রাস্তা 230 টাকা ভাড়া দিয়েছি, মানে বুঝতে পারছো, 34 টাকা কিলোমিটার হবে হয়তো নিয়েছি। অনেক কষ্ট করে মানে এই অ্যামাউন্টটা নিতে হয়েছে, ট্রিপই পাচ্ছিলাম না। আমি না অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে বসে আছি, বসে চিন্তা করছি যে ওইখানে তো অ্যাভেলেবিলিটি আনলিমিটেড ট্রিপ, কিছু না কিছু পাবো। আমি ভাবছি যে কিছু না কিছু ট্রিপ পাবো, এই ভেবে আমি গাড়ি চুপচাপ গাড়িতে একদম রিল্যাক্সে বসে আছি। প্রচুর ট্রিপ, ভর্তি ট্রিপ।
কিন্তু একটারও অ্যামাউন্ট সেরকম একটা না, যার কারণে নিতে পারলাম না। একটা একটুখানি ভাটা ট্রিপ পেয়েছিলাম, যেটা বিজয়বাড় যাবে 200 টাকা দিচ্ছিল। তো ওই ট্রিপটা হলে পরে হয়তো আর একটা ট্রিপ করতে পারতাম, কিন্তু ওই ট্রিপটা আমি ভুল করে 230 টাকা করেছিলাম, আর গেল হাত দিয়ে। ব্যাস এই আর কি। তো এখন হচ্ছে যে এই ট্রিপটা নিয়ে যাচ্ছি, আমি জানি না ওখানে নামানোর পর আর ট্রিপ পাবো নাকি, মনে হচ্ছে তো পাবো না। পেলাম পেলাম, না পেলাম না পেলাম, বাড়ি চলে যাবো, সে না শূন্য ব্যাপার। অনেকক্ষণ কাজ করেছি, তো চলো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে আবার তোমাদের সাথে কথা হবে, দেখি কথা হবে কিনা। আমি হচ্ছে চলে এসেছিলাম এখানে, মানে কি ব্যাস এই স্কুলটার নাম গঙ্গাপুরী স্কুল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, গঙ্গাপুরী স্কুলের কাছে আছি। তো এখান থেকে আমি না, অ্যাকচুয়ালি আমার প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ আগে খেয়েছি তো। তো মানে সেই লেভেলেরই খিদে পেয়েছে। কিন্তু আমি কি বলবো, তোমাদের আগের ট্রিপটা তোমাদের 7 কিলোমিটার বলেছিলাম, 7 কিলোমিটার তো 30, এই চা 130 টাকা ভাড়া ছিল ভাই, 220 টাকা নিচে প্যাসেঞ্জারের কাছ থেকে। রোল স্পেস মানে কি বলবো, অ্যাকচুয়ালি না প্যাসেঞ্জারের যে ছেলেটি ছিল, বাচ্চা ছেলেটি, এমন পাদান পেতেছে গাড়ির ভেতরে, ঠিক আছে, ওই গ্যাস আমি নিতে পারছিলাম না, হাত পা গোলা ছিল, মুখের মধ্যে একদম থুতু ছিল, এই জন্য কিছু বলতে পারিনি আমি। তো আমাকে জিজ্ঞেস করলো 220, তো আমি বললাম, আমি হ্যাঁ বলে দিলাম, জানি না কেন হ্যাঁ বললাম। তো 230 টাকা ছিল ফেয়ারটা। আমার মনে হয় ভুল হয়ে গেছে, একবার চেক করে নেবো, ট্রিপটা কমপ্লিট হওয়ার পরেই চেক করতে পারবো। তো ব্যাপারটা হচ্ছে না, আমি মানে ট্রিপটা এন্ড করলাম যখন, তখন আমি চেক করিনি কত টাকা ছিল, আমি জাস্ট হ্যাঁ বলে ফেললাম। মানে কি বললাম, আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে আমি 7 কিলোমিটার যাচ্ছি, 7 কিলোমিটার রাস্তা 230 টাকা। তো 210 টাকা হয়, 20 টাকা বেশি পাচ্ছে, এটা বলেছিলাম আমাদের। কিন্তু অ্যাকচুয়ালি 7 কিলোমিটার ছিল না ট্রিপটা ছিল 5.4 কিলোমিটার। তারপরে 5 কিলোমিটারই ধরে নাও, 5 কিলোমিটার রাস্তা ভাড়া পেয়েছি হচ্ছে 230 টাকা ভাড়া পাওয়ার কথা, কিন্তু আমি পেয়েছি মনে হয় 220 টাকা। তো এই ট্রিপটা সম্বন্ধে আমাকে একটু পরে দেখতে হবে যে কত কি ছিল ট্রিপটার ডিটেলসটা। তো এই ট্রিপটার ভাড়াটা সম্বন্ধে আমাকে পরে দেখতে হবে যে কত ছিল ট্রিপটার ডিটেলসটা। কারণ যতক্ষণে নেক্সট ট্রিপ যেটা আমার ঢুকে গেছে সেটা যতক্ষণে এন্ড করছি, তার আগে আমি ওই ট্রিপটা দেখতে পারবো না। এবার দেখতে পাওয়ার পরে কি প্যাসেঞ্জার আমার রেডি ছিল, প্যাসেঞ্জারকে আমি কল করেছি না, না প্যাসেঞ্জারকে আমি কলও করিনি, আমি 10 টাকাও নিতে পারবো না, ঠিক আছে। মানে আমার 10 টাকা লস হয়ে গেল, একে তো খিদে পেয়েছে, 10 টাকা দরকার ছিল, 10 টাকা বা 20 টাকা দরকার ছিল খাওয়ার জন্য। আমার কাছে কোনো ক্যাশ নেই, আই ডোন্ট হ্যাভ এনি ক্যাশ রাইট না, সব অনলাইন, ঠিক আছে। আর একটা হচ্ছে ওই ঠেলা বেলা যারা মশলা মুড়ি বিক্রি করে না ঠেলা নিয়ে, তো তাদের কাছে মশলা মুড়ি খাওয়ার জন্য দাঁড়ালাম, কিন্তু হচ্ছে আলটিমেটলি আমি খেতে পারলাম না। কারণ প্রবলেমটা তোমাদের বলেই দিলাম, প্রবলেমটা হচ্ছে এটাই যে তোমার আলটিমেটলি আমি খেতে পারলাম না, এই কারণে, কারণ হচ্ছে ওই প্যাসেঞ্জারটি মুখে নামানোর পরে আমার কাছে দেখলাম ক্যাশ নেই, ক্যাশের কারণে খেতে পারলাম না। অথচ প্যাসেঞ্জারকে আমি 10 টাকা, প্যাসেঞ্জার আমায় 10 টাকা কম দিয়ে চলে গেল। প্যাসেঞ্জার বলছে 220 টাকা ভাড়া ছিল, আমি বললাম হ্যাঁ ভাড়া ছিল। কারণ হচ্ছে আমার মুখের মধ্যে এক গাদা থুতু ছিল, আর ছেলেটি এমন পেঁধেছিল গাড়ির ভেতরে, মানে গন্ধই দুর্গন্ধ হয়ে গেছিল, যার কারণে আমি কিছু বলতে পারিনি। আর আমি না তাড়াহুড়ো করে ওখানে থেকে ঘোরানোর একটা মানে সিদ্ধান্ত ছিল যে তাড়াতাড়ি করে ওনারা নামলে আমি গাড়ি থেকে বেরোবো। মানে এক কথায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম যে আমি গাড়ি থেকে বেরোতে পারলে বাঁচি, গ্যাসেতে না গাড়ির ভেতর টেকা যাচ্ছিল না। তো তাড়াহুড়ো করে আমি নেমে গেছিলাম গাড়ি থেকে, যার কারণেই আমি সামনে একটা মুড়ি আলাদা ছিল না, 220 টাকা পে করে দিচ্ছি, আমি ট্রিপটা এন্ড করে দিচ্ছি, কিন্তু আমি ট্রিপটা দেখিনি আদৌ কত টাকার ভাড়া ছিল। তো এটা হচ্ছে একটা বিশাল বড় প্রবলেম আমার জন্য হয়ে গেল। জানি না 10 টাকা রিটার্ন আদৌ পাবো কি পাবো না। যদি 10 টাকা দিয়ে দেয় তো মেসেজ করবে একবার। ওনার নাম কি ছিল একবার দেখে নিই, গুগল পেতে পেমেন্ট করেছে তো এক্ষুনি পেমেন্ট এসছে, সেটা দেখে নিই। আর প্যাসেঞ্জারকে নামানোর পরেই না আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি, আগে থেকে পেয়ে গেছিলাম, ট্রিপটা বেহালার দিকে যাবে। প্যাসেঞ্জারের নাম সিম্পলিসিটি, 220 টাকা। চলো প্যাসেঞ্জারের তো ইয়ে আছে, আমার কাছে ডেটা আছে, কিন্তু প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার নেই আমার কাছে, কি করে যে আমি ইয়ে করবো আমি জানি না। ঠিক আছে, 10 টাকা রিকোয়েস্ট করবো, নিচে লিখে দেবো, যদি দেয় তো ভালো, আর না দিলে গেল। এই আর কি, 10 টাকা আজকে শোনা লেগে গেল। আজকে একজন আমাকে 30 টাকা বেশি দিয়েছিল সাউথ সিটিতে, সেই বললাম যে একটা লন্ডনের একটা প্যাসেঞ্জার উঠেছিল আমার গাড়িতে, তো একজন বাঙালি ভদ্র মহিলা উঠেছিল, খুবই ভালো ছিল, তো যথেষ্ট ভালো আর কি এ হলো। আর এখন এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না, রাস্তাটার ভিড় দেখো, মানে ভিড় থেকে ভাই মাথা খারাপ হয়ে যাবে।
এত বাজে অবস্থা। এখন একটা টিপ পেয়ে গেছি জয়রামপুর, ওই জন্যই বেটা ভাড়া দিয়েছি। জয়রামপুর পোস্ট অফিস যাবে, ঠিক আছে, 240 টাকা ভাড়া এসি ট্রেন। তো কিলোমিটারটা তোমাদের পরে বলবো, কারণ হচ্ছে এই কিলোমিটারটা আমি নিজে ঠিকঠাক দেখিনি। হবে 6 কিলোমিটার হবে, 6 কিলোমিটার হলে 3 6 8 180 240 ঠিকই গেছে। 6 কিলোমিটার হবে মনে হচ্ছে, 6 7 কিলোমিটার হলে হবে। তো তোমাদের পরে বলছি এই ট্রিপটা ডিটেলসটা, কারণ প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিই, তারপরে তোমাদের আমি বলতে পারবো। আমি এখন হচ্ছে আছি, তোমাদেরকে যদি বলি, মোটামুটি মুচিপাড়ার কাছাকাছি। হ্যাঁ, মুচিপাড়ার কাছাকাছি আছি। কারণ হচ্ছে এখান থেকে গিয়ে বাদিক বেরিয়ে বেরোলে বাদিকে গেলে মুচিপাড়া। আর এর আগের ট্রিপটার ব্যাপারে যদি বলি, আগের ট্রিপটা হচ্ছে না, ভীষণ একটা ছেদরা পেয়েছিলাম। হ্যাঁ, ছেদরা বলতে গেলে ভাই সেই লেভেলেরই ছেদরা, মানে এত ছেদরা কি বলবো তোমাদের। সব থেকে বড় ব্যাপার হচ্ছে না, এখন হচ্ছে ভাই ওভারটেক করলো দেখ ছেলেটা, মানে ভাই বুঝতেই পারছো ওভারটেক কে করলো, কমেন্ট সেকশনে বলো দেখি ওভারটেকটা কে করলো। যাই হোক, মানে প্যাসেঞ্জারটিকে প্রথমে হচ্ছে, মানে আমি 149 টাকায় গাড়ি সার্চ করছে 3 কিলোমিটার যাবে বলে। আমি বললাম 149 টাকা সার্চ করছি, তো 160 টাকা করি, আমাকেই নেবে আমি জানি। 160 টাকা করলাম, তো মুচিপাড়া এলাম 160 টাকায় 3 কিলোমিটার রাস্তা। তো হিউজ প্রফিটেবল ট্রিপ, বেকার মিথ্যা কথা বলে লাভ নেই। হিউজ প্রফিটেবল, হিউজ প্রফিট করার পরে তারপরে দেখছি যে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। বুঝতে পারছো, মানে গাড়িটা যখন স্টার্ট দেবো ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, এই ক্ষেত্রে মানুষটাকে খারাপ বলবো না, কারণ হচ্ছে আমার গাড়ি স্টার্ট দেওয়ার আগেই সে ক্যান্সেল করে দিচ্ছে, বা আমার গাড়ি পারানোর আগেই ক্যান্সেল করে দিচ্ছে, কারণ একটা সেফ প্লেসে ছিলাম, মানে সেফ জায়গাতে ছিলাম, সেখানে হচ্ছে আমি আরামসে আবার বসে বললাম। তারপরে দেখি ফের কিছুক্ষণ পর দেখি আবার ওই ট্রিপটা আমার কাছে এসছে। হ্যাঁ, আবার ওই ট্রিপটা আমার কাছে এসছে, এবং ট্রিপটাতে ফের আমি রিকোয়েস্ট পাঠাই 160 টাকায়, ফের 149 টাকায় সারি হচ্ছে, 160 টাকা পাঠাই, আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবার হচ্ছে আসল খেলা, ঠিক আছে, আমাকে অ্যাকসেপ্ট করে নিল। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর ওনাকে ফোন করছি, লাইন ইজ বিজি। আমি বললাম ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার, লাইন ইজ বিজি। আমাকে উনি ঝুলিয়েছে, এবার আমি ওনাকে ঝোলাবো বলে আমি একটা ব্লগিং দেখছিলাম ইউটিউবে, একটা মানে মোটো ব্লগিং দেখছিলাম। তো সেটা দেখতে দেখতে আমি বলি তাহলে দেখি কোথাও তো দেখি, 15 মিনিট ব্লগিংটা দেখেছি। দেখার পরে কাস্টমার ফোন করছে, দাদা আসছে। আমি তো জানি 6টা প্যাসেঞ্জার আছি, আমাকে এটাকে ক্যান্সেল করেছিল, তো একে আমি ছাড়বো না, এটা একটু পানিশমেন্ট দেবো। পানিশমেন্ট আমি নিজেই দেবো, কোম্পানি পানিশমেন্ট কতটা কি দেয় সেটা তো আমার জানা নেই, কিন্তু হচ্ছে আমি নিজে যদি দিই সেটা কেমন হয়। এই রাত দুপুরে আমি কি করেছি, মোটামুটি ওনাকে আমি ঝুলিয়েছি 15 মিনিটের মতো। 15 মিনিট ঝোলানোর পরে তারপরে হচ্ছে আমি ওনার লোকেশনে গেছি এবং ওনাকে পিক আপ করে নিয়ে এসেছি। আর তোমরা সবাই জানো আমি নন এসি ট্রিপ থাকলেও মানুষকে আমি এসি প্রোভাইড করে দিই, কারণ হচ্ছে একটাই, কারণ দেখো 3 কিলোমিটার এসছে 160 টাকা ভাড়া দিয়েছি, হিউজ ভাড়া, 3 কিলোমিটার 160 টাকা। তো সেখানে এসি দেওয়াই যায় মানুষটাকে, কিন্তু আমি ইচ্ছা করেই দিইনি, কারণ আমার ব্যবহার খারাপ পেয়েছে, যার জন্যই দিইনি। তাই হচ্ছে প্যাসেঞ্জারটি নামানোর পরে না 1 স্টার দেওয়ার কথা ছিল, কিন্তু তাও 5 স্টার দিয়ে দিলাম, কারণ উনি আসেনি। উনি যাদের জন্য গাড়িটা বুক করেছিল তারা খুব ভালো মানুষ ছিল, হ্যাঁ। আর এখন হচ্ছে ভাড়া ঢুকছি, ভাড়াটা কোথায় যাবে, বালিগঞ্জ। টালিগঞ্জ যাবো না ভাই, অনলি বাড়িগঞ্জ যাবো, বাড়িগঞ্জ। তো এখানে হচ্ছে আমি মুচিপাড়া দিয়ে ঢুকে গেছি, আর সামনে হচ্ছে গিয়ে যে জায়গাটায় বেরোবো এমজি রোডে, বাদিকে গেলে 2 নম্বর, ডান দিকে হচ্ছে 41 ক্লাব। আমি ডান দিক দিয়ে বেরোবো, আমি ডান দিক দিয়ে বেরোবো, কারণ হচ্ছে ডান দিক দিয়ে আমার বাড়ি। তো আমি খালি গাড়ি 5 কিলোমিটার নিয়ে যাচ্ছি। আর অলরেডি আমাদের শহরে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেটা তোমরা বুঝতে পারছো নাকি জানি না, কাছের মধ্যে হয়ে ঝিরঝিরে বৃষ্টি পড়ে আছে। আর আমি হচ্ছে চালাইনি, দেশি চালাই যাচ্ছি, কারণ হচ্ছে সেটা বাড়িতে গিয়ে এসি চলছেই, আর ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বাতাস বসে বাইরে, ভালো লাগছে, ফিলিং গুড। তো ভালো লাগে, তার জন্য হচ্ছে আমি আর এসি চালাইনি। আর চলে এলাম হচ্ছে মুচিপাড়ার মোড়ে, ধারাপাড়ার মোড়ে চলে এলাম। মুচিপাড়া ছিলাম, ধারাপাড়ার মোড়ে চলে এলাম। এখান থেকে ডান দিক নিলাম হরিদেবপুর, ঠিক আছে, 41 ক্লাব হরিদেবপুর। আমি আমার এরিয়ার কাছাকাছি চলে এসেছি, মানে তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি। আমি হচ্ছে এক্স্যাক্ট চলে এসেছি তোমার স্পোর্টিং ক্লাব, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। আর এখান থেকে ভাড়া ভাই ভর্তি, হ্যাঁ এখানে ভাড়া ভর্তি, কারণ এখানে বিয়ে বাড়ি চলছে।
যার জন্য ভাড়া ভর্তি, কিন্তু এখান থেকে যে ভাড়া আছে না, ওই থেকে যাওয়ার পরে খালি গাড়ি দিয়ে বাড়ি আসতো। বালিগঞ্জের ভাড়া পেয়েছি। এই রে আরে দাদা, রাস্তার মাঝখানে দাঁড়াতে নেই। তো ভাই কালো বিড়ালের রাস্তা কেটেছে না বিড়ালের রাস্তা কেটেছে জানি না, দাঁড়িয়ে গেছে রাস্তার মধ্যখানে, ঠিক আছে, তোমরা দেখেছো ক্যামেরাতে রেকর্ড হয়েছে ওটা। আর এখন হচ্ছে না, আমি বাড়ির দিকেই বেরিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে মন চকচক করছে ভাড়া কাটার জন্য, কিছু না খাটতে চাইছি না, কারণ এখন রাত্রি 10:30 বাজে। আমি এখন এখানে দাঁড়িয়ে আছি 10:30 বাজেনি, 10:20 বাজে, ঠিক আছে, বাড়ি ধরো 10:30 ধরে না, 10:20 মানে 10:30 এমন কোনো ডিফারেন্স না। তো 10:20 বাজে, কিন্তু এখান থেকে যদি আমি প্যাসেঞ্জার নিয়ে যাই, আমি প্যাসেঞ্জারকে ছাড়বো 11টার দিকে, তারপর ওই দিক থেকে আর এইদিকে আসার ভাড়া পাবো না, সেই ক্ষেত্রে অনেকটা দূর খালি গাড়ি নিয়ে যেতে হবে, তার থেকে 5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি, এটাই বেটার। আর এর আগে না আরেকটা ট্রিপ পেয়েছিলাম, যাবে হচ্ছে ইডেন ভ্যালি সিগনেচার ক্লাব। ভাই লোকটা এত ভিখারি আর এত চামা, আর কি বলবো, মানে 10 কিলোমিটার রাস্তা যাবে 240 টাকা দিয়ে রেখেছে। 10 কিলোমিটার মিনিমাম ভাড়া হয় 330 টাকা, ঠিক আছে, সেখানে ভাই 240 টাকা দিয়ে রেখেছে। আমি 100 বার 300 টাকা করছি, 330 টাকাও করিনি, 300 টাকা করছে, আমাকে ডিক্লাইন করে যাচ্ছে। আবার কি 10 টাকা বাঁচানোর জন্য ভাই নন এসি বুক করছে, ঠিক আছে, মানে কি বলবো, ভীষণ বাজে ছিল, ভীষণ বাজে। ওই প্যাসেঞ্জার টাকা আমি নিইনি, না নিয়ে ভালো করেছি। আর এখন হচ্ছে তোমরা যেমন দেখলে আমি পার হয়ে গেছি, তোমার অজয় সমাধি পার হয়ে মানে কেওড়াপুকুর চলে এসেছি, মানে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব পার হয়ে গেছি, কেওড়াপুকুর চলে এসেছি। আর আজকে টোটাল ইনকামের সম্বন্ধে তোমাদের যদি বলি না, তোমাদের ফিউজ উড়ে যাবে। কারণ হচ্ছে অনেকদিন পর, এটা তাও কম ইনকাম করেছে আমার মতে, কারণ সবই তো 10.5 ঘন্টা কাজ করলাম। 10:30 বাজে মানে বেলা 12টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম, আমার রাত্রে 10:30 বাজে, 10.5 ঘন্টা কাজ করে 2,858 টাকা ইনকাম করেছি। হ্যাঁ, 2,858 আর 30 মানে 2,900 টাকা ধরে নাও, ঠিক আছে, 2,900 টাকা ইনকাম করেছি। এবারে হচ্ছে 2,900 টাকার মধ্যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে 2,900 টাকার মধ্যে আমার তেল কত টাকার গেছে সেটা সবার আগে তোমাদের বলে দিই, তোমাদের জানা উচিত। গাড়িতে যা তেল আছে 100, 200, 300, 400 টাকা তেল আছে, তার মানে হচ্ছে 500, 200, 700, 500 মানে 460 আর 200, 660 টাকার তেল গেছে। হ্যাঁ, 660 টাকার তেল গেছে, ঠিক আছে, 700 টাকায় ধরে না, 700 টাকার তেল গেছে ধরো, ঠিক আছে। আর ইনকাম কত করেছি, ইনকাম করেছি হচ্ছে 2,900 টাকা। 700 টাকার তেল গেলে 2,900 টাকা থাকে, ঠিক আছে। 2,900 টাকা থেকে কোম্পানি কাটেছে, কোম্পানি কাটার পরে আমার থেকে কাছে থাকে 2,800 টাকা। ও হ্যাঁ, 2,858 মানে 2,900 টাকা। আর কোম্পানি কাটার পরে আমার কাছে থাকে 2,600 টাকা। 2,600 টাকার মধ্যে মানে 300 টাকায় ধরো কোম্পানি কেটেছে, 3,000 টাকা বেসিসে ধরছি, ঠিক আছে, 300 টাকায় কোম্পানি কেটেছে আমার কাছে। 2900 টাকা মানে 300 টাকা কোম্পানি কেটেছে, আর 700 টাকার তেল, 700, 300, 1000, তার মানে 1,900 টাকা ইনকাম করেছি। নেট ইনকাম করেছি 1,900 টাকা। হ্যাঁ, আজকের নেট ইনকাম হচ্ছে 1,900 টাকা, যথেষ্ট ভালো ইনকাম করেছি। কিন্তু আমার টার্গেট ছিল আজকে 3,000 টাকা ইনকাম করবো, ক্যাশ ইনকাম করবো 3,000 টাকা নেট, তেল বাদ দিয়ে, সেটা আর করতে পারলাম না। বাদ বাকিটা কালকে দেখবো কি হয় কালকে নেই, কারণ আজকে এখনো হচ্ছে না বলবো না, এখনো ভাড়া ভর্তি। অ্যাপের মধ্যে দেখছি প্রচুর ভাড়া। মালিগঞ্জে ভাড়াটা বেড়ে 200 টাকা হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে না, আমি একটা গাড্ডায় ফেলে দিয়েছি গাড়িটা। ওই গাড্ডাটা সম্বন্ধে আমি জানতাম, জেনে শুনে গাড্ডায় ফেলাটা না মহাপাপ। ভালো করে বুঝতে পারছি কি বলতে চাইছি, জেনে শুনে যদি গাড্ডায় ফেলো সেটা হচ্ছে মহাপাপ। আর আমি হচ্ছে জানতাম ওখানে গাড্ডাটা আছে, তারপরেও আমি গাড্ডায় ফেলে দিলাম। এখনো অবধি 1,900 টাকা রোজগার করেছি। আর একটু আগে যে ট্রিপের কথা বলছিলাম, মালিগঞ্জে যাবে ট্রিপটা, একটু আগে 170, 180, 170 লিখছিল, তারপর আমি দেখলাম 180 হয়ে গেছে, কিন্তু ভাড়াটা বাড়ছে না। এখন হচ্ছে ট্রিপটা ভাড়া বেড়ে কত হয়েছিল না, ট্রিপটা ভাড়া বেড়ে এখন 200 টাকা হয়ে গেছে। হ্যাঁ, 200 টাকা হয়ে গেছে। এটা যদি আগে আমাকে দিত 200 টাকা না, আমি ওকে তুলে নিয়ে বেরিয়ে যেতাম। 5 কিলোমিটার রাস্তা ছিল, 200 টাকা, তার মানে হচ্ছে আরামসে আমি এটা 250 করে নিতাম, ঠিক আছে। 5 কিলোমিটার রাস্তা 250 টাকা, মানে 50 টাকা কিলোমিটার নিতাম। তাহলে আসার পরে খালি গাড়ি আনলেও গায়ে লাগতো না, 10 কিলোমিটার খালি গাড়ি এলেও গায়ে লাগতো না, কিন্তু হচ্ছে সেটা করতে পারলাম না। এবং আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম হচ্ছে আমাদের এতে কবরডাঙ্গায়। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম কবরডাঙ্গাতে। আর এখানে হচ্ছে কি বলবো, আজকে আমি 2-3টে বড় বড় ভুল করেছি। 2-3টে বাম্পারে উঠে গেছি, চিনাশোনা বাম্পারে উঠে গেছি। আর এখন একটা গাড্ডার মধ্যে গাড়ি ফেলে দিচ্ছি, বেশ ভালোই গাড্ডা ওইটা, ঠিক আছে। ওই গাড্ডাটাকে সবসময় আমরা অ্যাভয়েড করে যাই,
আমরা কেন ভাই এরিয়া সবাই অ্যাভয়েড করে যাই, ওই গাড্ডার মধ্যে দুম করে ফেলে দিয়েছি গাড়িটাকে। এই করে না কাশিতে আওয়াজ বেরিয়ে যায় গাড্ডা গুড্ডা গাড়ি বেশি ফেললে। তো মাতালদের উৎপাদ এখানে অনেক বেশি বেড়ে গেছে, দেখছো তুমি হুট করে ঘুরিয়ে দিচ্ছিল বাইকটা, ঘুরিয়ে দিলে মালটাকে গিয়ে উড়িয়ে দিতাম পুরো একদম, তারপরে যা হতো দেখা যেত। তো চলে এসেছি আমাদের খবর দেয় না। আমি এখন এসে গেছি আমার গ্যারেজে, হ্যাঁ গ্যারেজে এসে গেছি, কিন্তু হচ্ছে এখন না বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে আর টাইম হচ্ছে, তোমাদের দেখিয়ে দিই ইনকামটা, তোমাদের দেখিয়ে দিই কত কী করেছি, কারণ এটাই তোমরা দেখার জন্য অপেক্ষা করা পার ডে। চলো দেবে না, সময় দেখে নাও 10:32 বললাম, 10:30 বেজে যায় বাড়ি যেতে যেতে, 10:32 বাজে। আর ইন ড্রাইভ হচ্ছে ইন ড্রাইভ, এখানে ইনকাম দেখো 2,858 টাকা, 30 টাকা একটা এক্সট্রা পেয়েছিলাম, মানে 2,900 টাকা ধরে নাও, এখানে 2,580 টাকা, তো 30 টাকা এক্সট্রা পেলে 2,610 টাকা হয়, তো 2,600 টাকায় ধরলাম। এই 2,600 টাকার মধ্যে 700 টাকা তেল গেছে, বাঁচি 1,900 টাকা, 1,900 টাকা নেট ইনকাম করেছে আজকে, যথেষ্ট ভালো ইনকাম হয়েছে। এখনও অবধি এখানে ভাড়া ভর্তি, আমি দেখি অবাক হয়ে যাচ্ছি। এ দেখো বলাকা হাউজিং সোসাইটি থেকে যাবে কালীঘাট, 300 টাকা দিয়ে রেখেছে, বুঝতে পারছো। আমি ওখান থেকে ভাই 200 টাকা ভাড়া নিলাম না, আমার বাড়ির সামনে থেকে ভাই 300 টাকা ভাড়া আছে, কিন্তু নেওয়া যাবে না, এখন যেখানে যাবে সেখানে ফেসে যাবো। এবার আজকে বিয়ের সিজন, ঠিক আছে, যার কারণে না আজকে সব জায়গাতে বিয়ে বাড়ি হচ্ছে বলে অনেক জায়গাতেই ভাড়া অ্যাভেলেবেল আছে, কিন্তু ওইটাই তোমার লাস্ট ভাড়া হবে, মানে কী বলতে চাইছি বুঝতে পারছো, মানে অতি লোভে গলায় দড়িয়ে, মানে এখন যদি আমি 300 টাকা ভাড়া লোভে চাই ফেসে যাবো। একটু আগে বালিগঞ্জের ট্রিপটার কথা বলছিলাম, ওইটাও যদি নিই তাহলে আমি ফেসে যেতাম, তাহলে এক কথা যেখানে যাবে ফেসে যাবো, তাই লোভ সামলে বাড়ি চলে আসতে হবে, এটাই বুদ্ধিমানের কাজ। এতে বরঞ্চ রেস্ট বেশি পাবো, কাল সকালের জন্য এনার্জি অফুরন্ত থাকবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো টাটা, বাই বাই।